সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলে। তো আজকে আমরা জানাবো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে 2000 টাকা অবধি। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে তাই জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে 2000 টাকা অবধি। তো চলুন বিস্তারিত জানা যাক এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কি বলা হয়েছে দেখা যাক বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি, আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই ঘোষিত এই প্রকল্প আর শুধু বাংলার নয়, গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভান্ডারের নাম। মাসে 1000 থেকে 1200 টাকা আর্থিক সাহায্য যে শুধু টাকার অঙ্ক নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার, সেটাই প্রমাণ করেছেন মমতা। কারণ যে কোনো প্রকল্প তখনই সফল যখন তা রাজনীতির ভাষা পেরিয়ে জনমানুষে ছাপ ফেলে। লক্ষ্মীর ভান্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয়, এই উদ্যোগ রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্য চালু করা হয়েছে। তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা সুবিধা প্রদান করা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2021 সালের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলায় প্রায় 29,10,000 নতুন মহিলা ভোট দিয়েছেন, যারা 2016 নির্বাচনে বুথমুখী হননি। এই অভূতপূর্ব পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভান্ডার। আর্থিক সুরক্ষার আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্যত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ তাদের মনে ভরসার বাতাস জুগিয়েছিল। লক্ষ্মীর ভান্ডারের সুবিধাভোগী মহিলারা 60 বছর বয়স পেরোলেই বার্ধক্য ভাতা পান। এই সমন্বিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা বেষ্টনী হিসেবে কাজ করছে। রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে লক্ষ্মীর ভান্ডারের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। তবে সরকারি তরফে এখনো কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে বাংলায় মহিলাদের জন্য আরও একটি বড় জয় হতে চলেছে। রাজনীতির মঞ্চে অনেক প্রতিশ্রুতি ভেসে আসে, কিন্তু বাস্তবায়নই প্রকৃত নেতৃত্বের পরিচয়। লক্ষ্মীর ভান্ডার তার জীবন্ত উদাহরণ। নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্প কেবল একটি সূচনা। নতুন বছর, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা। সেই অপেক্ষায় আজ বাংলার নারী, আর তার পাশে এক দৃঢ় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের মেয়েদেরকে মাসে 1000 টাকা দেওয়া হয়। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে 1200 টাকা দেওয়া হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ 1500 থেকে 2000 টাকা প্রতি মাসে হবার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার ব্যাপারে অফিসিয়ালভাবে এখনো কোনো ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেটে অথবা 2026 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো সম্ভব রয়েছে। ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং এরকম আর অন্যান্য ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং চ্যানেলে আসা প্রত্যেকটি ভিউয়ার্সের কাছে একটি অনুরোধ রইল যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন চ্যানেলটি আরো এগিয়ে যেতে সাহায্য পায়। ধন্যবাদ।